বন্যা উপদ্রুত দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোর মানুষের সাহায্যে এগিয়ে এসেছে গোটা বাংলাদেশ। বন্যা কবলিতদের উদ্ধার ও ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বতঃস্ফূর্ত ঢল নেমেছে মানুষের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে এসব উদ্ধার তৎপরতার ছবি ও ভিডিও। তামিম ইকবাল এমন কিছু ছবি একসঙ্গে করে আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন। জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার সেই পোস্টে জানিয়েছেন কেমন বাংলাদেশ দেখতে চান তিনি। বিভিন্ন পেশার মানুষের উদ্ধার তৎপরতা ও ত্রাণ কার্যক্রমের কিছু ছবি কোলাজ করে করা পোস্টের ক্যাপশনে তামিম লিখেছেন, কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন বাংলাদেশ আপনার কাছে কি, আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলেন কেমন বাংলাদেশ দেখতে চান, এই ছবিগুলো মেলে ধরব। এরকম আরও অনেক ছবি ভিডিও গত কয়েকদিনে দেখেছি, অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ, এমন বাংলাদেশই তো চাই। সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ। যত বিপর্যয় তত বন্ধন, যত সংকট তত সমাধান, যত প্রলয় তত প্রতিজ্ঞা। জাতীয় দলের হয়ে তামিম সর্বশেষ ওয়ানডে খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে। সর্বশেষ টেস্ট খেলেছেন তারও আগে, গত বছরের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে। আর আন্তর্জাতিক টি-20 থেকে 2022 সালে অবসর নিলেও শেষ ম্যাচটি খেলেছেন 2020 সালে। বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ গত বুধবার জানিয়েছেন তিনি তামিমকে আবারও মাঠে দেখতে চান। আমার ব্যক্তিগত মত, তামিম ইচ্ছা করলে আরও 2-3 বছর খেলতে পারে। আমি চাই সে অন্তত আরও 2 বছর ক্রিকেট খেলুক। দেশের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে গত পরশু জাতীয় দলের ক্রিকেটার লিটন দাসও নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, এই মুহূর্তে খেলার কারণে পাকিস্তানে আছি, তবে মন পড়ে আছে বাংলাদেশে। দেশের বেশ কয়েকটি জেলা বন্যা কবলিত হয়েছে। দেশের এই কঠিন সময়ে সবার সহযোগিতা কাম্য। আমি আমার মতো করে চেষ্টা করছি। আপনাদের সবাইকে সামর্থ্য থাকলে বন্যা কবলিত মানুষদের উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে আহ্বান জানাচ্ছি। দেশ গড়ার সময়ে দেশের মানুষের পাশে দাঁড়ানোর এখনই সময়। এর আগে অন্য ক্রিকেটার যেমন শরীফুল ইসলাম, তাওহিদ হৃদয়, রুবেল হোসেন, নুরুল ইসলাম, এনামুল হক বিজয় ফেসবুক পোস্ট দিয়ে দেশের মানুষকে বন্যা কবলিত মানুষের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।